ওয়ার্ডের সহ বিএনপির কমিটির সদস্য সচিব সহ বিএনপি নেতৃবৃন্দ, আমাদের চরমনায় জেলা সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আহমেদ সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের দৈনিক অঞ্চলের সম্পাদক আগে চরমনায় করলো, এখন জামাতের বড় নেতা আমার সত্য মোশারফ ভাই এবং বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সহ অনেক ভাইরা গার্লস স্কুলের আমার মেয়ের সমতুল্য মেয়েরা এবং সকলকে আমরা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দীর্ঘ 3 বছর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন প্রতিকূলতা পার করে আমাদের ইউনিয়নকে বর্ণনা আবার কমিটির দায়িত্ব দিয়েছেন। এই জন্য তার প্রতি কৃতজ্ঞ এবং বর্ণনাবাসীর কাছে কৃতজ্ঞ যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং একটা ভালো কমিটির জন্য প্রত্যাশা ছিলেন। তার প্রতিফলন 21শে সেপ্টেম্বর আপনারা দেখেছেন যে কমিটি রয়েছে এবং যেন পরশুদিন আমরা গঠনে এসেছি সেই কমিটি শুরু করে হাজার হাজার মানুষের ভালোবাসা বর্ণনা তাদের সকলের পক্ষে আমাদের পরিশেষে আমি একটা কথা বলতে চাই। আমি যতটুকু দেখেছি আমাদের জেলা প্রশাসন সহ প্রশাসনের তারা অত্যন্ত জেলার ব্যাপারে আন্তরিক, মানুষের প্রতি আন্তরিক এবং আমি মনে করি আজকে এখানে যে প্রস্তাবনা এসেছে আমাদের এই একটা সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে পারি, আমরা এগোতে পারবো। এছাড়া আমার বিকল্প কোনো সুযোগ সেরকম নাই। ইতিমধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করেছে ছিল আসলে এই শিল্পটাকে তারা সরকারি নেয় এখন যারা এটা নিয়ে কাজ করেছেন এবং এই কাজ করে এটাকে এই পর্যায়ে নিয়ে এসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে এটা কি কি করা উচিত এটা একটা রোজগার হওয়া কথা যে এইটা নিয়ে কি ভাবনা আছে, ওইটা নিয়ে কি ভাবনা আছে, এরপরে আমরা প্রশাসনের সাথে কথা বলতে পারি। আমরা এক একটা নিয়ে আমরা আগামী যাই। এটা বিচ্ছিন্নভাবে আমরা কথা বললাম বাড়ি চলে গেলাম, এটা না। আমার কোন কোন স্পটে কি কি করণীয় আছে, কোন কোন স্পটে আপনার সেখানে কি কি ভাবে প্রশাসন আমাদের অর্থনীয় সাহায্য করে কি কি কাজগুলো আমরা করতে পারি। যেমন রাস্তা একটা বড় বিষয়, তারপরে ওই জায়গাটা উন্নয়ন, সেখানে হয়তো আমরা থাকার জায়গা, ওদের পরিবেশকে সুন্দর করা বা এরকম একটা রোডম্যাপ করলে কাজ করতে সুবিধা হয়। এটা আমার মনে হওয়া উচিত। তো যাই হোক, আমি আমার কথা বলাবো না। এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দলের তরফ থেকে আমরা অত্যন্ত আন্তরিক রয়েছি এবং প্রশাসনকে এবং এই যারা উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতার জন্য আমাদের সবসময় প্রশাসন থাকবে এবং যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ। সামনে যদি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় চলে আসে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে আমরা একটা জায়গায় পৌঁছাবে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার রেখে আমি আমার কথা বাংলাদেশ